হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ নানান ব্যঞ্জনে নারকেল চিংড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবং উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর রসুন 3-4-5 কোয়া রসুন দিয়ে দিলাম থেতো করে। আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা পেঁয়াজ দেব, একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কালো জিরা তেজপাতা দিয়ে দিয়েছি একটা। আর এখন এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আদা পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে আমি নারকেল পেস্টটা দিয়ে দিলাম। নারকেল পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2-1টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর এখন এর মধ্যে লবণ হলুদ আর মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে থাল ধোয়া জলটা দিয়ে দিলাম। যেখানে মাছ ছিল সেই মাছের থালে তেল ছিল, সেই তেলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গরম জল দিলাম অবশ্য। এখন আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো এবং তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। নতুন বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর যারা পুরানো বন্ধু, তোমরা সবাই তোমার পাশে আছো এবং তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নমস্কার।